তো বন্ধুরা, আমার কাছে একটি Realme 14X 5G সেট এসছে। এটি এই যে কোণার মধ্যে দেখো বন্ধুরা, FRP লক লাগানো রয়েছে, এই যে লকের চিহ্ন। তো এটিকে আমি অনেক টুলের মাধ্যমে ট্রাই করেছি। AMT অ্যান্ড্রয়েড মাল্টি টুল দিয়ে হচ্ছে এটা আনলকিং, FRP USB দিয়ে, কিন্তু সেক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা ক্রেডিট কাটছে, তাতে কাস্টমারের বিল 1500 উপরে চলে আসছে। তো কাস্টমার ভাইটি বলছে ওনার কাছে পয়সার খুব সংকট, তাই সে কম টাকার মধ্যে FRPটি আনলক করতে যাচ্ছে। তো আমারও এখানে খুব একটা লাভ হবে না, তবুও আমি চেষ্টা করছি ভাইটির কাজটি করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটিকে আমরা এখন ডিঅ্যাসেম্বলি করব। ডিঅ্যাসেম্বলি করে ISP জাম্পার করে F64 ফ্ল্যাশ যে বক্সটা রয়েছে সেই বক্স দিয়ে আমরা এটাকে আনলকিং করার চেষ্টা করবো। তো বন্ধুরা চলো আমরা এখন মোবাইলটাকে ডিঅ্যাসেম্বলি করে নিই, তারপরে ISP জাম্পার করে তোমাদেরকে দেখাচ্ছি কী করে F64 বক্স দিয়ে এটার FRP আমি কয়েক সেকেন্ডের মধ্যে রিমুভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি মোবাইলটিকে এই যে ISPর মাধ্যমে F64 বক্সের সাথে কানেক্ট করে নিয়েছি। এটার মধ্যে eMMC রয়েছে। তো আমরা এখন চলে যাই সোজা পিসিতে। তো বন্ধুরা, এই যে এখানে দেখো আমরা রিয়েলমি এই যে 14 লিখছি, এখানে রিয়েলমি 14 আনলক টুলের কোনো মডেলই নেই, সেক্ষেত্রে আনলক টুল দিয়ে হবে না। তো আমি এখন ডাইরেক্টলি F64 বক্সের সেট আপটি খুলে নিই। তো বন্ধুরা, F64 বক্স খুলে যে টুলটি রয়েছে সেটি ওপেন হয়ে গিয়েছে। আমি বক্সটিকে কানেক্ট করে নিই। তো বন্ধুরা দেখো, এই এমএমসিটি আমার কানেক্ট হয়ে গিয়েছে। KLMDG টুয়ার সিটি B041 EMC নাম্বার, পার্ট নাম্বার। আর এখানে আমার সিকিউরিটি অটোমেটিক ব্যাকআপ হওয়া শুরু হয়েছে, কেননা যে কোনো সেট ডেড হয়ে গেলে ওর সিকিউরিটি ছাড়া সেটটিকে অন করা সম্ভব হয় না। তো আমাদের সিকিউরিটি ব্যাকআপ হওয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের সিকিউরিটি ব্যাকআপ কমপ্লিট হয়ে গেলে আমরা ডাইরেক্ট পার্টিশনে গিয়ে FRPটি রিমুভ করে দেব। বন্ধুরা, এই যে আমাদের ফোনটি ISPর মাধ্যমে কানেক্ট রয়েছে। এই যে আমাদের বক্স। আমাদের ইএমসির হেলথটিও খুব সুন্দর রয়েছে বন্ধুরা। এটি রয়েছে 0% টু 10%। তো সেক্ষেত্রে ইএমসিটিও খুব সুন্দর রয়েছে। কাস্টমার ভাইটি মেনটেনেন্স করে চালালে সেটটি বহুদিন চলবে।
যেহেতু আইএসপি দিয়ে করছি বন্ধুরা, তাই একটু স্লো কাজ হচ্ছে। এএমসি খুলে কাজটি করলে বহুত স্পিড হয়ে যেত। আমাদের কাজটি যেহেতু আইএসপিতেই সম্ভব হয়ে যাবে, সেহেতু আমরা এএমসিটাকে খুলবো না, যার জন্য আমরা একটু স্লোই কাজ করে নিচ্ছি, কোনো প্রবলেম নেই তাতে। তো বন্ধুরা, যে পার্টিশনগুলি ব্যাকআপ হচ্ছে, এই পার্টিশনগুলি খুবই জরুরি একটি মোবাইলকে ডেড কন্ডিশন থেকে চালু করার জন্য, অন করার জন্য। তো বন্ধুরা, আমাদের আর বেশি সময় লাগছে না সিকিউরিটি ব্যাকআপ হতে, সম্ভবত হয়ে যাবে এখনই। আমরা খুব শীঘ্রই এফআরপিটা আনলক করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে এফআরপি লক অ্যাক্টিভ রয়েছে, আর ফোনটি রিয়েলমির ম্যানুফ্যাকচারার, আর অ্যান্ড্রয়েড ভার্সন কী রয়েছে আমি একটু দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 15 রয়েছে। তো চলো আমরা পার্টিশনে গিয়ে এফআরপিটিকে আনলক করে দিই। বন্ধুরা, আমাদের এফআরপি আনলক হয়ে গিয়েছে। আমি আরেকবার রিকানেক্ট করে দেখব এএমসিটিকে, আমাদের রিপোর্ট কী রয়েছে। এফআরপি অ্যাক্টিভ, নো অ্যাক্টিভ, দুটোর মধ্যে কিছু একটা হবে। তো বন্ধুরা, আমাদের এফআরপি, এই যে এখানে দেখুন এফআরপি লক নট অ্যাক্টিভ। চলো আমরা আইএসপি ডিসকানেক্ট করে মোবাইলটিকে অন করে দেখি এফআরপি আমাদের রয়েছে কি রিমুভ হয়ে গিয়েছে। আমরা এএমসিটিকে ডিসকানেক্ট করে নিই, বক্সটিকেও ডিসকানেক্ট করে নেব।
তো বন্ধুরা ফাইনালি আমাদের সেটটি অন হয়ে গিয়েছে। আমি দেখবো সেটটিতে এফআরপি রয়েছে কিনা। তো বন্ধুরা দেখো কোনার মধ্যে এফআরপি লকের কোনো সিম্বল নেই, সুতরাং আমাদের সেটটি এফআরপি থেকে বের হয়ে গিয়েছে। তো আমরা এখন ডাইরেক্টলি সেট আপগুলি করে দেবো এক এক করে, মোবাইলটা আমাদের লক হতে আসছে কিনা। তো বন্ধুরা মোবাইলটিকে প্যাটার্ন লক থেকেও আমাদের বের করতে হবে, কারণ প্যাটার্ন লকের লক হয়ে রয়েছে। তো বন্ধু ফাইনালি আমাদের এফআরপিটি আনলক হয়ে গিয়েছে। গেস্টের মোটেই থাক। তো বন্ধুরা এফআরপিটি খুলে গিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এরকম আরও ডিপ লেভেলের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলোইং করে রাখো। স্টেপ বাই স্টেপ এরকম অনেক ধরনের ডিপ লেভেলের প্রোগ্রামিং সফটওয়্যার আনলকিংয়ের ভিডিও তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।